প্রশ্ন, ফেরারি কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর বিদেশি। ব্যাখ্যা, ফেরারি একটি বিদেশি ফার্সি শব্দ। ফার্সি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ হল কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজী, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি। উৎস, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? সঠিক উত্তর যথাসময়ে এসে হাজির হয়। ব্যাখ্যা, সঠিক উত্তর ঘ, যথাসময়ে এসে হাজির হয়। কালবাচক ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে। উদাহরণ, আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, যথাসময়ে এসে হাজির হয়। স্থানবাচক ক্রিয়া বিশেষণ ক্রিয়ার স্থান নির্দেশ করে। উদাহরণ, মিছিলটি সামনে এগিয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পদানু ক্রিয়া বিশেষণ বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা না করলেও কি, যে, বা, না, তো ইত্যাদি পদানু ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে। উদাহরণ, আমি কি যাব? খুব যে বলেছিলেন আসবেন। ধরনবাচক ক্রিয়া বিশেষণ কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে। উদাহরণ, টিপ টিপ বৃষ্টি পড়ছে, ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। উৎস, ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, আরবি ও ফার্সি সহযোগে কোন মিশ্র শব্দটি গঠিত হয়েছে? সঠিক উত্তর জমাদার। ব্যাখ্যা, আরবি ও ফার্সি সহযোগে গঠিত মিশ্র শব্দ জমাদার। জমা আরবি প্লাস দার ফার্সি সমান জমাদার। জমাদার শব্দের অর্থ পুলিশ বা সেনাবাহিনীর কর্মচারী বিশেষ, প্রধান যন্ত্রচালক। আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হল কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আরজি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর। অন্যদিকে ফার্সি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ হল কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজী, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি। উৎস, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, কোনটি যোগ্র শব্দ? সঠিক উত্তর পঙ্কজ। ব্যাখ্যা, পঙ্কজ একটি যোগ্র শব্দ। যোগ্র শব্দ হলো সেই শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ একাধিক জিনিস নির্দেশ করতে পারে, কিন্তু প্রচলিত অর্থ শুধু একটি নির্দিষ্ট জিনিস নির্দেশ করে। সমাস নিষ্পন্ন শব্দের প্রকৃত অর্থ থেকে ভিন্ন অর্থে ব্যবহৃত হলে এটি যোগ্র শব্দ। উদাহরণ, পঙ্কজ, পঙ্কে বা পাকে জন্মে যা, প্রচলিত অর্থ পদ্ম, আদিত্য, ব্যুৎপত্তিগত অর্থ অদিতির পুত্র বা সকল দেবতা, প্রচলিত অর্থ সূর্য, জলদ, যা জল দেয়, প্রচলিত অর্থ মেঘ, তুরঙ্গম, যা তাড়াতাড়ি যায়, প্রচলিত অর্থ ঘোড়া, রাজপুত, রাজার পুত্র, যোগ্রুর অর্থ জাতি বিশেষ, মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা, যোগ্রুর অর্থ মৃত্যু। রুর বা রুরি শব্দ। রুর বা রুরি শব্দ হলো সেই শব্দ যেগুলোর ব্যুৎপত্তিগত অর্থ থেকে আলাদা অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে। অন্যভাবে বলা যায়, যে শব্দের প্রকৃত অর্থ থেকে প্রচলিত অর্থ ভিন্ন, তাদের রুরি শব্দ বলা হয়। উদাহরণ, কুশল, ব্যুৎপত্তিগত অর্থ যে কুশানে, প্রচলিত অর্থ মোজঙ্গল, হরিণ, ব্যুৎপত্তিগত অর্থ যে হৈল করে, প্রচলিত অর্থ পশু বিশেষ, বাঁশি, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, বিশেষ সুরের বাদ্যযন্ত্র, হস্তি, ব্যুৎপত্তিগত অর্থ হস্ত আছে যার, প্রচলিত অর্থ হাতি, সন্দেশ, শব্দ ও প্রত্যয়গত অর্থ সংবাদ, রুরি অর্থ মিষ্টান্ন বিশেষ। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ। প্রশ্ন, সাইরেন বেজে উঠল বাক্যটি যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর আকস্মিকতা। ব্যাখ্যা, সাইরেন বেজে উঠল বাক্যটি যৌগিক ক্রিয়ার আকস্মিকতা অর্থ প্রকাশ করে। যৌগিক ক্রিয়া একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাকে যৌগিক ক্রিয়া বলে। উদাহরণসমূহ, ক, তাগিদ দেওয়া অর্থে ঘটনাটা শুনে রাখো। খ, নিরন্তরতা অর্থে তিনি বলতে লাগলেন। গ, কার্যসমাপ্তি অর্থে ছেলে মেয়েরা শুয়ে পড়ল। ঘ, আকস্মিকতা অর্থে সাইরেন বেজে উঠল। ঙ, অভ্যস্ততা অর্থে শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। চ, অনুমোদন অর্থে এখন যেতে পার। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ। ব্যাখ্যা, পাউরুটি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। পর্তুগিজ শব্দ থেকে সৃষ্ট বাংলা শব্দ আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, তোয়ালে, বালতি, নিলাম, আলকাতরা, মার্কা, জানালা, পেরেক, ক্রোশ, পরাত, বৃহৎ গালা, বারান্দা, নোনা, যিশু, বেহালা, পেঁপে, পাচার, পেয়ারা, বোতাম, আলমারি, মিস্ত্রি, গামলা, ফিতা, সেমিজ, কামিজ, গির্জা, চাবি, পাদ্রি, আনারস, টুপি, বোমা, কেরানি, কামরা, আতা, তামাক, ইস্পাত, আয়া, আচার, পিস্তল, বেহালা, মাম্বল, মাইরি, গুদাম। উৎস, বাংলা ভাষা ও সাহিত্য। প্রশ্ন, বিঘাটেক জমি, এখানে বিঘাটেক কোন ধরনের বিশেষণ? সঠিক উত্তর পরিমাণবাচক। ব্যাখ্যা, বিঘাটেক জমি পরিমাণবাচক নাম বিশেষণ। নাম বিশেষণ যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণের প্রকারভেদ, ক, রূপবাচক নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ। খ, গুণবাচক চৌকস লোক, দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া। গ, অবস্থাবাচক তাজা মাছ, রোগা ছেলে, খোড়া পা। ঘ, সংখ্যাবাচক হাজার লোক, 10 দশা, 100 টাকা। ঙ, ক্রমবাচক দশম শ্রেণী, 70 পৃষ্ঠা, প্রথমা কন্যা। চ, পরিমাণবাচক বিঘাটেক জমি 5% ভূমি, 1000 টনি জাহাজ, 1 কেজি চাল, 2 কিলোমিটার রাস্তা। ছ, অংশবাচক অর্ধেক সম্পত্তি, 16 আনা দখল, সিকিপথ। জ, উপাদানবাচক বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি। ঝ, প্রশ্নবাচক কতদূর পথ, কেমন অবস্থা। য়, নির্দিষ্টতা জ্ঞাপক এই লোক সেই ছেলে, 26শে মার্চ। উৎস, বাংলা ভাষার প্রশ্ন, কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে? সঠিক উত্তর ভালো করে পড়লে সফল হবে। ব্যাখ্যা, সঠিক উত্তর ঘ, ভালো করে পড়লে সফল হবে। সাপেক্ষ ভাব একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয়। যেমন, ক, সম্ভাবনায় তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে, যদি সে পড়তো তবে পাশ করতো। খ, উদ্দেশ্য বোঝাতে ভালো করে পড়লে সফল হবে। গ, ইচ্ছা বা কামনায় আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না। অন্যদিকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া বলা হয়। যেমন, সে যাক, যা হয় হোক, সে একটু হাসুক, বৃষ্টি আসে আসুক, তার মঙ্গল হোক। অনুজ্ঞা ভাব আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমন, ক, আদেশাত্মক চুপ কর, তুমি কাল যেও। খ, নিষেধাত্মক অন্যায় কাজ করো না। নির্দেশক ভাব সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যথা, ক, সাধারণ নির্দেশক আমরা বই পড়ি, তারা বাড়ি যাবে। খ, প্রশ্ন জিজ্ঞাসায় আপনি কি আসবেন, সে কি গিয়েছিল। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ? সঠিক উত্তর গমন।
ব্যাখ্যা গমন ভাববাচক বিশেষ্যের উদাহরণ। ভাববাচক বিশেষ্য যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। গমন যাওয়ার ভাব বা কাজ, দর্শন দেখার কাজ, ভোজন খাওয়ার কাজ, শয়ন শোয়ার কাজ, দেখা শোনা। গুণবাচক বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাই গুণবাচক বিশেষ্য, যথা মধুর মিষ্টত্বের গুণ সমান মধুরতা, তরল দ্রব্যের গুণ সমান তারল্য, তিক্ত দ্রব্যের দোষ বা গুণ সমান তিক্ততা, তরুণের গুণ সমান তারুণ্য, তদ্রূপ সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ, উৎস। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, বেগম কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর তুর্কি। ব্যাখ্যা বেগম তুর্কি ভাষা থেকে আগত শব্দ। বিদেশি শব্দের উদাহরণ ফরাসি, কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি। ওলন্দাজ শব্দ ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। তুর্কি শব্দ কুলি, কোরমা, খাতুন, তোপ, বেগম, লাশ। আরবি ধর্ম সংক্রান্ত শব্দ আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুনসেফ, মুক্তার, রায় ইত্যাদি। উৎস বাংলা ভাষার প্রশ্ন, তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন, বাক্যে অথচ কোন ধরনের অব্যয়? সঠিক উত্তর সংকোচক অব্যয়। ব্যাখ্যা তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন, বাক্যে অথচ সংকোচক অব্যয়। সমুচ্চয়ী অব্যয় যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। ক সংযোজক অব্যয় আর অধিকন্তু, সুতরাং শব্দগুলো সংযোজক অব্যয়। খ বিয়োজক অব্যয় বা অথবা নতুবা না হয় নয়তো শব্দগুলো বিয়োজক অব্যয়। গ সংকোচক অব্যয় অথচ কিন্তু বরং শব্দগুলো সংকোচক অব্যয়। ঘ অনুগামী সমুচ্চয়ী অব্যয় যে যদি যদিও যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে, তাই তাদের অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, রকেট অতি দ্রুত চলে, বাক্যে অতি কোন ধরনের বিশেষণ? সঠিক উত্তর বিশেষণীয় বিশেষণ। ব্যাখ্যা রকেট অতি দ্রুত চলে, বাক্যে অতি হচ্ছে বিশেষণীয় বিশেষণ। বিশেষণীয় বিশেষণ যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে, যথা ক নাম বিশেষণের বিশেষণ সামান্য একটু দুধ দাও। এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত। খ ক্রিয়া বিশেষণের বিশেষণ রকেট অতি দ্রুত চলে। ক্রিয়া বিশেষণ যে পদ ক্রিয়া সংগঠনের ভাব কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে, যথা ক ক্রিয়া সংগঠনের ভাব ধীরে ধীরে বায়ু বয়, খ ক্রিয়া সংগঠনের কাল পরে একবার এসো। অব্যয়ের বিশেষণ যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে, যথা ধিক্তারে শতধিক নির্লজ্জ যে জন। বাক্যের বিশেষণ কখনো কখনো কোনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যের বিশেষণ বলা হয়। যেমন দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে, বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, রাখাল কোন ভাষার শব্দ? সঠিক উত্তর দেশি। ব্যাখ্যা রাখাল দেশি শব্দ, অর্থ গবাদি পশু চড়ানো যায় পেশা। দেশি শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন তামিল, কোল প্রভৃতি ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বলে। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। দেশি ভাষার কয়েকটি শব্দ হলো যথা কুড়ি, পেট, চুলা, চালতা, কুলা, ডাব, টোপর, ঢেকি ইত্যাদি। উৎস বাংলা একাডেমি। প্রশ্ন, কোনটি আরবি শব্দ? সঠিক উত্তর দোয়াত। ব্যাখ্যা দোয়াত একটি আরবি শব্দ। আরবি শব্দ বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। গোমরা মুখ 1 ধর্ম সংক্রান্ত শব্দ আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। 2 প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুনসেফ, মুক্তার, রায় ইত্যাদি। খ ফার্সি শব্দ বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। গোমরা মুখ 1 ধর্ম সংক্রান্ত শব্দ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। 2 প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। 3 বিবিধ শব্দ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, কি আমির কি ফকির একদিন সকলকেই যেতে হবে, এ বাক্যে কি অব্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর সাকুল্য অর্থে। ব্যাখ্যা কি আমির কি ফকির একদিন সকলকেই যেতে হবে, এ বাক্যে কি অব্যয়টি সাকুল্য অর্থে ব্যবহৃত হয়েছে? কি অব্যয় শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার। জিজ্ঞাসায় তুমি কি বাড়ি যাচ্ছ, বিরক্তি প্রকাশে কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না। সাকুল্য অর্থে কি আমির কি ফকির একদিন সকলকেই যেতে হবে, বিড়ম্বনা প্রকাশে তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019। প্রশ্ন, সেক্রেটারি শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর সচিব। ব্যাখ্যা সেক্রেটারি শব্দের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে সচিব। পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ হলো বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ। এই শব্দগুলো মূলত আধুনিক সময়ে ব্যবহার করা হয়। উদাহরণ অম্লজান, অক্সিজেন, উদ্যান, হাইড্রোজেন, নথি, ফাইল, প্রশিক্ষণ, ট্রেনিং, ব্যবস্থাপক, ম্যানেজার, বেতার, রেডিও, মহাব্যবস্থাপক, জেনারেল ম্যানেজার, সচিব, সেক্রেটারি, স্নাতক, গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট, সমাপ্তি, ফাইনাল, সাময়িকী, পেরিয়ডিক্যাল, সমীকরণ, ইকুয়েশন। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ। প্রশ্ন, কোনটি ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ? সঠিক উত্তর হারানো সম্পত্তি। ব্যাখ্যা সঠিক উত্তর গ হারানো সম্পত্তি বিভিন্নভাবে বিশেষণ গঠনের পদ্ধতি। ক্রিয়াজাত হারানো সম্পত্তি খাবার পানি, অনাগত দিন। খ অব্যয়জাত আচ্ছা মানুষ, উপরি পাওনা, হঠাৎ বড়লোক। গ
সর্বনামজাত কবেকার কথা, কোথাকার কে, স্বীয় সম্পত্তি। ঘ সমাজসিদ্ধ বেকার, নিয়ম বিরুদ্ধ, জ্ঞানহারা, চৌচালা ঘর। উঙ বিপসামূলক, হাসি হাসি মুখ, কাক কাক চেহারা, ডুবু ডুবু নৌকা। চ অনুকার অব্যয়জাত, কনকনে শীত, সনসনে হাওয়া, দিকি দিকি আগুন, টসটসে ফল, টকটকে মেঝে। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ।